আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি হেভিট অ্যালার্ম ক্লক ব্লুটুথ স্পিকার এটার ফুল রিভিউটি দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মডেল হচ্ছে MX701, মানে 701 হেভিট MX701। এই মডেলের ঘড়িটাতে আছে মোটামুটি অনেকগুলো অপশন, যা ব্লুটুথ স্পিকার এবং রয়েছে অ্যালার্ম ক্লক, রয়েছে অনেকগুলো অপশন একটি ডিভাইসের মধ্যে পাবেন। প্রতিটা অপশনে কি কাজ করবে, কিভাবে কাজ করবেন এবং তার সাথে কি আছে তা আমরা A to Z দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, এটার মডেল হচ্ছে MX701 হেভিট অ্যালার্ম ক্লক ব্লুটুথ স্পিকার। এটাতে খুব সুন্দর সাউন্ড সিস্টেম রয়েছে, তার ভিতরে একটি অ্যাম্পলিফায়ার রয়েছে খুব সুন্দর, যা দুটি স্পিকার রয়েছে। আরও রয়েছে একটি মেমোরি কার্ড স্লট, যা সহজেই মেমোরি কার্ড দ্বারা এই ব্লুটুথ স্পিকারটি সাউন্ড সিস্টেম চালাতে পারবেন। আর রয়েছে আরেকটি ইউএসবি কেবল, যা কম্পিউটার অথবা মোবাইল থেকে ইউএসবির মাধ্যমে আপনি এটাকে সাউন্ড সিস্টেম চালাতে পারবেন। এখানে বাটন রয়েছে 6টি। প্রথম এক এক করে আমি 6টি বাটনে কি কাজ করব তা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই না টেনে ভিডিওটি দেখুন। প্রথমে যে একটি বাটন দেখছেন, এটা হচ্ছে দুটি কাজ করে। একটি হচ্ছে আপনার লাইট ব্রাইটনেস কমায় বাড়ায়, আরেকটি হচ্ছে তাপমাত্রা সেলসিয়াসের কাজ করে। দ্বিতীয় যেটা হচ্ছে STE সেট। এই সেটটি কী কাজ করে, সেটা হচ্ছে টাইম সেটিং হতে আরও অন্যান্য কিছু কাজ আছে অ্যালার্ম সহ, সেগুলো কাজ করে। কিভাবে কাজ করে আমরা সহজে দেখা দিব। এটা হচ্ছে এম বাটন, মেনু বাটন যাকে বলে। আর এটা হচ্ছে মাইক্রোফোনের একটি ছিদ্র দেখা যায়। সহজভাবে এটাকে আমরা, যদি কোনো ব্লুটুথ কানেক্ট করা থাকে একটি মোবাইলের ভিতর, অথবা ইউএসবি পোর্ট করা থাকে মানে মোবাইলের, সেটা থেকে আপনি মাইক্রোফোনে সহজে কথা বলতে পারবেন। এটা আছে রিয়ন ফ্রড, মানে এদিকে মাইনাস, যদি সাউন্ড কমাতে বাড়াতে চান তাহলে এটা মাইনাস এবং এটা প্লাস সাউন্ড বাড়ানোর জন্য। আর এখানে যে একটি বাটন দেখছেন, সেটা হচ্ছে পাওয়ার অন অফ। এখানে সব কিছুই মোটামুটি বাহিরে কমপ্লিট। দুটি স্পিকার রয়েছে, অসাধারণ সাউন্ড। প্রথমে আমরা এই অ্যালার্ম ক্লকটি অন করব। অন করার জন্য এই বাটনটি ধরে রাখতে হবে। একটি সাউন্ড দেওয়ার পর আমাদের ক্লকটি অন হয়ে গেছে। এখন আমরা এটা দেখতে পারলাম, এটা হচ্ছে অন এবং অফ করার বাটন। শুধু একটি বাটনের মাধ্যমেই আপনি অন অফ করতে পারবেন। এখন যদি আপনি সাউন্ডটা একটু বাড়ান, তাহলে আমি আগে বলেছিলাম প্লাস বাটনের মাধ্যমে আপনি সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবেন। আমি সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা করব। সাউন্ড যখন শেষ হয়ে যাবে, 16তে আসবে, তখন কিন্তু একটি ডাক দিবে, অ্যালার্ম ডাক, যা বলবে সাউন্ড শেষ। এখন আমি যদি কমাতে চাই, তাহলে এই মাইনাস বাটন, এরর মাইনাস দিয়ে কমাতে পারবেন। সাউন্ডটি সর্বনিম্ন করে দিতে পারবেন 1, 0 করতে পারবেন। তাহলে 0 তো থাকা ঠিক না, এটা তো অবশ্যই একটি সাউন্ডের যেহেতু প্রয়োজন, তাই আমি মিডল করে দিলাম 10। এখন মাইক্রোফোন চালানো যাবে না, যেহেতু আমরা কোনো ডিভাইসের সাথে কন্ট্যাক্ট করিনি। এখন মেনু অপশনে কি আছে, এম বাটনে। এম বাটন যদি আপনি একবার চাপেন, তাহলে আপনি FM রেডিওর সাউন্ডটা পাচ্ছেন অবশ্যই। এটা হচ্ছে FM রেডিও। যদি FM বাজাতে চান, তাহলে একটি চাপ দিবেন। আর যদি অন্য অপশন, তার মানে এখন আমরা ইউএসবি পোর্ট দিয়ে আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে তার কানেকশন দিয়ে আপনি এখান থেকে চালাতে পারবেন ইউএসবি কেবলের মাধ্যমে। তারপর যদি আরেকবার আমরা দিই, তাহলে আসবে ব্লুটুথ। আমরা আরেকবার ক্লিক করব। এখন আমার বিটি লেখাটা আসছে। এই বিটি লেখাটার অর্থাৎ হচ্ছে ব্লুটুথ কানেক্ট। এখন আপনি যে কোনো একটি ডিভাইস থেকে যদি ব্লুটুথ মাধ্যমে চালাতে চান, তাহলে এটা চালাতে পারবেন। তারপর আমি নর্মাল মোডে যদি গেলাম, নর্মাল মোডের অর্থাৎ হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে যদি চালান, তাহলেই নর্মাল মোড থাকবে। তারপরে যে সেট বাটনটি দেখতে পাচ্ছেন, এই সেট বাটনটি আপনার একবার টিপ দিলে আপনার অ্যালার্ম 1 আসবে, দ্বিতীয়বার টিপ দিলে অ্যালার্ম 2 আসবে, এবং 3বার টিপ দিলে অ্যালার্ম 1 প্লাস 2, দুটি অপশনই এখানে আসবে। আপনার 2বার অ্যালার্ম করবে। এখান থেকে অ্যালার্ম 2 অর্থাৎ হচ্ছে আপনি অ্যালার্ম একবার দিয়েছেন, 2বার ডাক দেওয়ার পরে প্রথম একবার ডাক দিবে। যদি আপনি না, যে মানে ঘুম থেকে না ওঠেন, তাহলে দ্বিতীয়বার 5 মিনিট পর আবার ডাক দিবে। আর এই 1 অর্থাৎ হচ্ছে আপনি যদি ঘড়িটা একবার দিয়ে থাকেন, তারপরে ধরেন সকালে একবার দিয়েছেন অথবা বিকালে আরেকবার দিয়েছেন, 2বার ডাক দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারবেন সেট অপশনে টিপ দেওয়ার পর।
আমি অ্যালার্ম বন্ধ করে দিলাম সেট অপশনে টিপ দেওয়ার পর। এখানে আছে লাইট মানে ব্রাইটনেস আপনি কমাবেন না বাড়াবেন। আপনি যদি চেপে ধরে রাখেন তাহলে ব্রাইটনেস একদম বন্ধ হয়ে গেছে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনি ঘড়িটা অন করে রাখবেন কিন্তু ডিসপ্লেটা আপনার অফ থাকবে, সেজন্য আপনি ব্রাইটনেসের উপরে একবার চাপ দিয়ে ধরে রাখুন। নরমাল একবারে হালকা আলো আছে। আর যদি আরেকবার ধরে রাখুন তাহলে একটু আলোটা বৃদ্ধি পাবে। যদি আরেকবার ধরে রাখুন তাহলে ফুল আলোতে পরিণত হবে। এখন আমার ঘড়িটা ফুল আলোতে পরিণত আছে। ৩ টি স্টেপ আছে তার ভিতর ব্রাইটনেসে। তো এই ছিল এটার ফুল বাটন। এবং এখানে আরেকটি রয়েছে যা এই ব্রাইটনেসে যদি আপনি একবার ক্লিক করুন, তাহলে আপনি আপনার ঘরের তাপমাত্রা কত আছে তা দেখতে পাবেন। আমার এখানে 29.0 তাপমাত্রা রয়েছে। যদি একবার ক্লিক করুন এখানে বাটনটা, ব্রাইটনেস বাটনটা যদি একবার ক্লিক করুন তাহলে আপনার সেলসিয়াসটা দেখতে পাবেন, আপনার ঘরের কত তাপমাত্রা রয়েছে। এগুলিতে খুব সুন্দর যা কিছু ব্যবহার হয়েছে, খুবই সুন্দর। যা কি বলবো, অনেক সুন্দর ঘড়িটা অনেকগুলো কাজ একত্রে করেছে। তারপরে এখানে সাউন্ড সিস্টেমটা আমরা একবার দেখব, সাউন্ড সিস্টেমটা কী রকম আছে। আমরা ব্লুটুথের মাধ্যমে এটার সাউন্ড সিস্টেমটা টেস্ট করব। তার আগে আমি যেই কথাগুলো বললাম, অবশ্যই যদি আপনার এই ঘড়িটা সেটিংস না করতে পারেন তাহলে এখান থেকে সেটিংস করার নিয়মটা, কোন বাটনে কী কাজ করছে আমি দেখিয়ে দিছি। এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব এটা টাইমটা কিভাবে সেটিংস করবেন। যদি আপনি ঘড়িটার টাইমটা নিয়ন্ত্রণে না যায়, এই ঘড়িটা অবশ্যই টাইমটা ঠিক থাকে না, টাইমটা পরিবর্তন হয়ে যায় অটোমেটিক্যালি যদি ঘড়িটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে টাইমটা অবশ্যই সব ধরনের ঘড়িতেই চেঞ্জ হয়ে থাকে, এটাও অন্যান্য ঘড়ির মতোই চেঞ্জ হয়ে যায়। অতএব টাইমটা কীভাবে ঠিক করবেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।